নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ধোসা। তার জন্য আমি নিয়ে নেব 500 আতপ চাল, 250 বিউলির ডাল। চাল ডালটাকে ধুয়ে ভিজে রেখে দেবো 5-6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা ভিজানোর পরে ওইটাকে এবার আমি ব্যাটার তৈরি করে নেব। এবার আমি আলাদা আলাদা করে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথম চালের ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এবার বিউলির ডালটাকে এবার ভালো করে পিষে নেব। ওর ভিতর দিয়ে দেবো একটুখানি জল আর 2 চামচ চিনি। এবার একসাথে ওই দুটোকে মিক্স করে নেব। সুন্দর করে ফেটাতে হবে ওইটাকে, যত ফেটাবেন ধোসাটা তত সুন্দর হবে। ঠিক এমনি করে ফেটাতে হবে, ধোসাটা তত ভালো হবে। ঘরেতে একবার বানিয়ে দেখবেন, অপূর্ব হয় খেতে। যত ফেটাবেন ততই ভালো হবে। খুব সুন্দর হয়েছে ফেটানোটা। ফেটানোর পরে ওইটাকে আমি রেখে দেবো রুম টেম্পারেচারে 5-6 ঘন্টার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে ফেটানোটা। এবার ওর ভিতর আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার ভালো করে ফেটিয়ে নেবো এটা। এবার যতটুকু ইচ্ছা জল দিতে পারেন, বেশি গাঢ় হলেও চলবে না, আবার বেশি পাতলা হলেও চলবে না। মোটামুটি কথা বুঝে নিতে হবে। তারপরে আমি তাওয়াটা গরম হয়ে এলে পরে ননস্টিকের তাওয়াটা নিয়ে নিয়েছি। এবার আমি এক একটা করে ধোসাগুলো বানিয়ে নেব। ওর পরে আমি পাঁচ দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, টেস্টটা ভালো হয়। এইভাবে একটু বানিয়ে খাওয়াবেন বাড়ির সকলকে, বাল্লে বাল্লে হয়ে যাবে সবাই। ওর সাথে চাটনি দিয়ে তো ব্যাপক লাগে খেতে। দেখেছেন কীরকম মুচমুচে হচ্ছে? ডালটা একটু কম দিলে পরে ধোসার মুচমুচেটা ভাবটা বেশি আসে। হয়ে গেছে আমার ধোসা বানানো। এবার চাটনি দিয়ে পরিবেশন করতে হবে। চাটনির পর্বে চাটনিটা কেমন করে বানাতে হবে তার উপকরণ দেখে নিই একবার। চাটনিটা বানানোর জন্য 5-6 ক রসুন নিয়ে নেব, পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। তারপরে আমি মিক্সিতে বাদাম আর ছোলাটা পিষে নেবো, ভালো করে পাউডার তৈরি করে নেব। তারপরে আমি একটা বাটিতে আমি তেঁতুলটাকে গুলিয়ে নিয়েছি। ওই তেঁতুলগুলা জলটা এবার মিক্সিতে দিয়ে দেবো। ওর পরে আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন আর পুদিনা পাতাটা দিয়ে তারপরে আমি যে বাদাম আর ছোলার পাউডারটা তৈরি করেছিলাম ওটা একসাথে দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। ওর পর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, স্বাদ মতো। আমার পেশাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে নামিয়ে নেব। গ্যাসের পর এবার কড়াইটা বসিয়ে দেবো। দেওয়ার পরে 2 চামচ তেল দিয়ে দেবো, সাদা তেল। তেল গরম সর্ষে দিতে হবে, কালো সর্ষে, জিরে, কারি পাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ওর পরে চাটনির উপর তড়কাটা দিতে হবে। এবার আমি চাটনিটার তড়কাটা দিয়ে ওইটাকে এবার ভালো করে মিক্স করে নিলাম। হয়ে গেছে আমার চাটনিটা।